রয়্যাল এডুকেশন চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আমরা কি আলোচনা করব না, ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টার তোমাদের রয়েছে সেই ফার্স্ট সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে কি সাম্যবাদী। কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া এই কবিতাটি তোমাদের পাঠ্যসূচিতে ফার্স্ট সেমিস্টারে রয়েছে। এই কবিতার আজ আমরা বিষয়বস্তু আলোচনা করব এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা এর অর্থগুলো ব্যাখ্যা করব এবং সঙ্গে থাকছে তোমাদের যে এমসিকিউ প্রশ্ন আছে এখান থেকে সমস্ত এমসিকিউ প্রশ্নের আলোচনা উত্তর সহ এখানে আমরা আলোচনা করব। তো দেখতে থাকো ভিডিওটা। প্রথমে একটু বলে নেব কাজী নজরুল ইসলাম সম্পর্কে। এখানে কবিতার নাম কি সাম্যবাদী। সাম্যবাদী শব্দের অর্থই আমরা বুঝতে পারছি সাম্য অর্থাৎ কি সমতা। সমস্ত জাতির মধ্যে আমরা কি করেছি, আমরা নিজেদের সুবিধার জন্য আগে কি করতাম, আমরা না কোথাও ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই উঁচু নিচু ভেদটা আমরা নিজেরাই নিজেদের মধ্যে তৈরি করে নিয়েছিলাম। কিসের জন্য না, ব্রাহ্মণ সম্প্রদায় নিজেদের সুবিধার জন্য। তো এটা শুধু যে হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এমনটা নয়, এটা হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পারসিক বৌদ্ধ যত জাতি রয়েছে সবাই কিন্তু এক জাতপাতের বিভেদের মধ্যে পড়ে কিন্তু নিজেদের মধ্যে একতা থাকে না। তার ফলে কি হয়, তার ফলে লাভবান হয় সেই সমস্ত শোষক শ্রেণী এবং শোষিত হয় যারা, তারা কিন্তু ক্ষতিগ্রস্তই চিরকাল হয়ে আসছে। এক্ষেত্রে কবি বলছেন, আমরা এই যে কাজী নজরুল ইসলামকে জানি যে তিনি কি ছিলেন, তিনি গরিব একজন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, একটি গরিব পরিবারে। এবং তিনি যখন ভারতবর্ষ ইংরেজ শাসনে শাসিত হচ্ছে সেই শাসকের যখন বিশ্বযুদ্ধে সেনার দরকার তখন কিন্তু এই কাজী নজরুল ইসলাম তিনি যোগদান করেছিলেন সেনাবাহিনীতে। এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে ইংরেজরা কিভাবে নিজেদের দেশকে বাঁচানোর জন্য তারা বুক চিতিয়ে লড়াই করছে, নিজেদের মৃত্যু পর্যন্ত তারা ভয় পাচ্ছে না, পিছপা হয়ে আসছে না, নিজেদের মৃত্যুকে ভয় পেয়েও তারা পিছিয়ে আসছে না। অথচ আমরা ভারতবাসীরা কি করছি, আমাদের ভারতবর্ষটাকে স্বাধীন করতে পারছি না, একজন ব্রিটিশদের দ্বারা আমরা কি হচ্ছি না, আমরা শোষিত হচ্ছি। তো সেখান থেকে ফিরে আসার পর কবির মনের মধ্যে কি জন্মে না, দেশপ্রেম জন্মায়। তারপর তিনি যে সমস্ত কবিতা তিনি লিখেছেন, যে সমস্ত কাব্যগ্রন্থ লিখেছেন সেখানে শুধু প্রতিবাদেরই আমরা ঝড় দেখতে পাই। তো সেই রকমই একটি কবিতা হচ্ছে কি সাম্যবাদী কবিতা। তো দেখো এই কবিতার আলোচনায় চলে যাচ্ছি। কি বলছে না, গাহি সাম্যের গান। কবি কি করছেন, কবি সাম্যের গান গাইছেন অর্থাৎ সমতার গান গাইছেন, কোনো ভেদাভেদ নয়, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে এক হওয়ার তিনি গান গাইছেন। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। তাহলে যেখানে এসে সমস্ত বাধা ব্যবধান দূরত্ব সব কিছু কি হয়ে গেছে, এক হয়ে গেছে। কবি সেই রকম একটা সমাজ চেয়েছেন, সেই রকম গান গাইছেন যেখানে এসে সবাই কি হবে না, এক হয়ে যাবে। যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। তাহলে যেখানে এই হিন্দু জাতি বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সমস্ত জাতি তাদের নিজেদের ধর্ম ভুলে তারা মানবতা ধর্মকে এক করে নিয়ে, মানবতা ধর্মকে গুরুত্ব দিয়ে তারা কি করবে না, এক হয়ে যাবে। কবি সেই গানই গাইছেন। কবি এখানে প্রশ্ন করছেন তারপর, কে তুমি? আমরা কি, আমাদের সবার রক্তই লাল, কারো রক্ত সবুজ নীল হলুদ এইসব সাদা এরকম নয়, সবারই রক্ত লাল। কিন্তু আমরা কি করেছি, নিজেদেরকে বিভিন্ন জাতিতে নিজেদেরকে ভাগ করে নিয়েছি। তাই কবির প্রশ্ন এখানে, কে তুমি? তুমি কি পারসি? তুমি কি জৈন? তুমি পারসিক দেশের লোক? তুমি জৈন ধর্মের মানুষ? তুমি ইহুদি? নাকি তুমি সাঁওতাল, আমাদের ভারতবর্ষের যে প্রাচীন যে জনজাতি সাঁওতাল, তুমি কি সেই সাঁওতাল? নাকি তুমি ভিল গারো পাহাড়ে বসবাসকারী তুমি কি কোনো মানুষজন? তুমি কি কনফুসিয়াস ধর্মের লোক? কনফুসিয়াস কি না, চীন দেশের একজন দার্শনিক। চারবাক চেলা, তুমি যে জাতি হও না কেন, কবি বলছেন যে বলে যাও, আরো বলো, যত খুশি জাতি পৃথিবীতে রয়েছে বলো। তুমি নানান ধর্মে, তুমি বলতে পারো না আমি এদের সঙ্গে না, আমি আলাদা। কিন্তু কবি বলছেন না, এসব কিছু নয়, মানুষই হয়, যার মান এবং হুঁশ থাকে সেই মানুষ। এখানে কোনো জাতি ধর্ম বর্ণ কিছুই বিচার করা উচিত নয়। অর্থাৎ কবি এখানে সমতা বিধানের কথা বলছেন, এক ছত্রছায়ায় সবাইকে চলে আসার কথা বলছেন। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব্য। বলছে আমরা পেটে এইভাবে ধরে নিয়ে পিঠে ঝুলিয়ে নিয়ে আমরা কি করতে পারি, আমরা যে বা মগজে অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে যে কোনো কিছু আমরা স্টোর করতে পারি। তো সেখানে হতে পারে গীতা স্টোর করতে পারি, কোরআন স্টোর করতে পারি, তারপর বাইবেল, যাই কিছু না, আমরা যে কোনো ধর্মগ্রন্থ আমরা আমাদের মগজের মধ্যে রাখি না কেন, পিঠে পেটে বা মগজে যেখানে আমরা যে কোনো বই পুঁথি
বা কিতাব অর্থাৎ বই রাখি না কেন, সেগুলো কি কি বই হতে পারে? কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক। কোরআন ইসলাম ধর্মগ্রন্থের বই, পুরাণ, বেদ, বেদান্ত এগুলো হিন্দু ধর্মগ্রন্থের, বাইবেল কি খ্রিস্টান, ত্রিপিটক কাদের? না, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের। তো এইভাবে এইভাবে যত কিছু বই তুমি পড়ো না কেন, যত কিছু বই তুমি সঙ্গে নাও না কেন, তোমার ধর্ম যতই তুমি আলাদা করে নাও কেন, তুমি কিন্তু সবশেষে একজন মানুষ। তাই কবি কি বলছেন? জেন্দা বেস্তা গন্ধ সাহেব পড়ে যাও যত শখ। কবি বলছেন তুমি যত খুশি পড়ো, যত শখ, কিন্তু কেন এই পণ্ডশ্রম? পণ্ডশ্রম অর্থাৎ কি? বৃথা বৃথা পরিশ্রম। কবি বলছেন যে এগুলো পড়া বেকার, বেকার পরিশ্রম করা, শুধু নিজেদের মনের মধ্যে কি নিয়ে আসা, যে আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, এই মতভেদটা এটা নিয়ে আসা সবার মধ্যে, আর কিছু করে না এই পুঁথিগুলো। তাহলে মগজে হানিচ শুল। আমরা এত এত মোটা মোটা বই পড়ে আমরা কি করে আমাদের মগজ, ব্রেনে আমরা কি করছি? শুলের আঘাত করছি, আর কিচ্ছু করছি না। দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল। যে আমরা যখন দেখি রাস্তার ধারে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তা সত্ত্বেও সেই ফুলের আমরা কদর করি না। আমরা কি করি না, একটা বাজারের রাস্তার ধারে একটা ফুলের দোকানে গিয়ে ফুলের দর কষাকষি করি। দোকানদারকে বলি কেন এটা 20 টাকায় কিনে নেবো, কেন এটা 50 টাকায় নেবো, এর দাম তো কম হবে। অথচ সেই ফুলটা আমরা রাস্তার ধারে দেখতে পাই, কিন্তু সেই ফুলটার কদর করি না। দোকানদারের কাছে গিয়ে আমরা কি করি? তর্ক বিতর্ক করি। তাহলে এই কথার মধ্য দিয়ে কবি কোন কথা বলছেন? এই কথার মধ্য দিয়ে কবি বোঝাতে চাইছেন যে আমরা নিজেদের ধর্মটাকে আলাদা করছি। এ বলছে হিন্দু, এ বলছে বৌদ্ধ, এ বলছে খ্রিস্টান, কিন্তু যে মানুষগুলো দুর্ভিক্ষ পীড়িত, যে মানুষগুলো যাদের কোনো ধর্ম বর্ণ নেই, যারা খেতে পাচ্ছে না, আমরা তাদের মুখে দুমুঠো ভাত তুলে দিই না। আমরা তাদেরকে গুরুত্ব দিই না। আমরা কাদেরকে গুরুত্ব দিই না? কে কোন ধর্মের মানুষ সেটার উপরে আমরা গুরুত্ব দিই, এবং তা নিয়ে আমরা তর্ক বিতর্ক করতে থাকি। তারপর কি বলছেন কবি? তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান। যে তোমার মধ্যেই রয়েছে সমস্ত কালের, সেই আদিম যুগ থেকে আজ পর্যন্ত যত কিছু বই লেখা হয়েছে, সমস্ত বইয়ের জ্ঞান তোমার মধ্যে রয়েছে। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা। সখা অর্থাৎ এখানে বন্ধু। যে তুমি সমস্ত শাস্ত্র খুঁজে পেয়ে যাবে কোথায়? না, খুলে দেখো নিজ প্রাণ। তোমার মনের মধ্যে, তোমার প্রাণের মধ্যে তুমি সমস্ত শাস্ত্র পেয়ে যাবে। মন্দিরে ঈশ্বরের সাধনা করতে গেলে কোনো মন্দিরে যাওয়ার দরকার হয় না। আল্লাহর সাধনা করতে গেলে কোনো মসজিদে যাওয়ার দরকার হয় না। পথের ধারে যে যে দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলো, যারা অনাহারে অর্ধাহারে ভুগছে, যে সমস্ত বৃদ্ধ পিতামাতার দেখার লোক নেই, যে সমস্ত অনাথ শিশুদের দুমুঠো ভাত জোটে না, তারা কুকুরের সঙ্গে কাড়াকাড়ি করে ভাত খায়, সেই মানুষগুলোকে যদি আমরা একটু তাদের হয়ে কাজ করি, তাহলে আমরা ঈশ্বরের সান্নিধ্য পাবো। অথচ আমরা তাদেরকে এড়িয়ে চলে কোথায় যাই? না, মন্দিরে মসজিদে গিয়ে পৌঁছে যায়। তো কবি সেটাই বলছেন যে এইসব কোনো ধর্মগ্রন্থে তোমার খোঁজার দরকার নেই। তুমি নিজের প্রাণের মধ্যে, নিজের মনের মধ্যে খুঁজে দেখো, মানবতা ধর্মটাকে তুমি উজ্জীবিত করো, দেখবে তুমি সব পেয়ে গেছো। তারপর কবি কি বলছেন? তোমার হৃদয় বিশ্ব দেউল, সকল দেবতার। দেউল অর্থাৎ মন্দির, তোমার হৃদয়ের মধ্যে সমস্ত মন্দির রয়েছে সমস্ত দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? অর্থাৎ পুঁথিগুলো, আমাদের যে বহু পুরনো যেসব পুঁথি, সেই পুঁথিগুলো তো মৃত, সেগুলো কতদিন আগে লেখা হয়েছে, অথচ তার মধ্যে আমরা কি খুঁজে ফিরি? না, তার মধ্যেই আমরা দেবতা ঠাকুরকে খুঁজি। হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। অর্থাৎ দেবতা ঈশ্বর তিনি কি করছেন? তিনি তার হৃদয়, অমৃতের হৃদয়, তিনি আড়ালে থেকে তিনি হাসছেন। কেন হাসছেন? তার হাসির কারণই হলো যে সামনে আমরা রয়েছি, অথচ আমাদেরকে দেখছেন না। এখানে আমি একটা তোমাদের গল্প বলি। দেবী দুর্গা এবং ভগবান শিব, তারা কি করছেন? তারা উপরে রয়েছেন। তো শিব ঠাকুরের একজন খুব ভালো ভক্ত, সে কি, সে খুব গরিব। তখন দেবী দুর্গা শিব ঠাকুরকে বলছেন যে হে স্বামী, আর তোমার এই শিষ্যকে তুমি কেন এত কষ্টে রেখেছো? তুমি কেন এত কষ্টে রেখেছো? তুমি তাকে দাও না, কিছু দান করো, সে একটু বড় লোক হোক, সে একটু শান্তিতে জীবনযাপন করুক। তখন শিব ঠাকুর বলছেন যে আসলে আসলে না, তার কপালে যদি না থাকে তাহলে কিন্তু সে কিছু পাবে না। দেখবে আমি তাকে দান করছি, দেখবে। দিয়ে একটা শিব ঠাকুর কি করলেন, একটা সোনার তাল রাস্তার মধ্যে ফেলে দিলেন। তো ব্রাহ্মণটা হেঁটে হেঁটে যাচ্ছে, তো সে ভাবলো আমি তো সব সময় হেঁটে তাকিয়ে থেকে রাস্তা দেখেই চলি, একটু চোখ বন্ধ করে হাঁটি,
তো সে কি করলো, চোখ বন্ধ করে হেঁটে হেঁটে চলে গেল, দেখি আমি চোখ বন্ধ করে হাঁটতে পারি কিনা। তো সে কি করলো, ওই যে সোনার তালটা আছে ওই জায়গাটাই চোখ বন্ধ করে পেরোলো, তারপর আবার চোখ খুলে দিল এবং পরের জন এলো সেটা নিয়ে চলে গেল। তাহলে আমরা কি করি, আমাদের কপালে যদি না থাকে আমরা কিন্তু কিছু পাবো না। আমরা যদি সামনে ঈশ্বরের জন্য যদি অনেক দূর দূরান্তে যাই তাহলে কিন্তু ঈশ্বর পাবো না। ঈশ্বর পেতে গেলে কি করতে হবে না, আমাদের সামনে, আমাদের চোখের সামনে যারা রয়েছে তাদেরই আমাদের সেবা করতে হবে, তাদেরকেই আমাদের ভগবান জ্ঞান করতে হবে। কেন না, আমরা জানি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে জীব সেবাই হচ্ছে কি, শিব সেবা। তাহলে জীবেরই সেবা করতে হবে, সেই কথা কিন্তু সমস্ত জায়গাতেই আমরা পাই, একটু এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে। এখানেও কবি সেই কথাই বলছেন যে মানুষের সেবা করলেই কিন্তু ঈশ্বরের সেবা হয়ে যাবে। তারপর কি বলছেন, বন্ধু বলিনি ঝুট। কবি বলছেন বন্ধু, যারা পাঠক তাদেরকে কবি বন্ধু সম্বোধন করে বলছেন যে বন্ধু আমি ঝুট বলিনি। ঝুট অর্থাৎ কি, মিথ্যা বলিনি আমি। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। কবি বলছেন এই মানবতার কাছে, এই হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট এসে লুটিয়ে পড়ে। এখানে তোমাদের আমি আরেকটা গল্প বলবো, ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যাবে কিন্তু তবুও শোনো, গল্পটা ভালো লাগবে। এই যে রাজমুকুট, রাজমুকুট লুটিয়ে পড়ছে হৃদয়ের কাছে। দেখো এইরকম একটা গল্প রয়েছে, কি একটা কবিতা রয়েছে নগরলক্ষ্মী নামে কবিতা। তো নগরলক্ষ্মী কবিতায় আমরা কি দেখতে পাচ্ছি না, একটা সময় খুব দুর্ভিক্ষ। তো ভগবান বুদ্ধ কি বলছেন, ভগবান বুদ্ধ সবাইকে, তার সমস্ত রাজসভার সবাইকে ডেকে তিনি বলছেন যে দুর্ভিক্ষের এই যে দুর্ভিক্ষ পীড়িত অবস্থা, সমস্ত মানুষকে খাওয়ানোর দায়িত্ব কে নেবে, সমস্ত মানুষকে খাওয়ানোর দায়িত্ব কে নেবে। তখন তার যে মন্ত্রী, তার যে যত বড় বড় রাজকর্মচারী, যাদের কাছে যাদের অনেক টাকা পয়সা, অনেক সম্পদ, তারা সবাই কি করলো না, তারা সবাই পিছিয়ে এলো। তারা বলল হে প্রভু আমরা কি করে খাওয়াবো, আমার কাছে নেই, আমার কাছে অর্থ নেই, সম্পদ নেই, কিছু নেই। আর প্রত্যেকেই কোনো না কোনো অজুহাত দিল, অথচ তারা রাজমুকুট পরে বসে আছে, তাদের কাছে কত সম্পদ। তো সে সময় একজন ভিক্ষুণী ছিল, সেও কিন্তু বুদ্ধের ভক্ত। সেই ভিক্ষুণী কি করলো, সে বলল যে আমি দায়িত্ব নেব প্রভু এই পৃথিবীর মানুষজনকে খাওয়ানোর। তখন সবাই তার দিকে অবাক হয়ে তাকাচ্ছে যে ভিক্ষুণী তোমার কাছে কি আছে, তুমি কি করে খাওয়াবে। তখন সে দেখালো তার এই ভিক্ষার পাত্রটা আছে, সেই পাত্র দিয়ে কি করবে না, তোমাদের সবার কাছ থেকে, সে বলল যে আমি তোমাদের সবার কাছ থেকে ভিক্ষা নেব এবং সেই অন্ন দিয়ে আমি সবাইকে খাওয়াবো। তাহলে এখানে সমস্ত রাজমুকুট এসে কোথায় লুটিয়ে পড়লো না, ওই যে ভিক্ষুণীর যে হৃদয়, তার যে মন, সেই মনের কাছে, সেই হৃদয়ের কাছে, কত উঁচু তার হৃদয়, সেই হৃদয়ের কাছে লুটিয়ে পড়লো। তাই কবি বলছেন যে এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ই সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া, এ জেরুজালেম, এ মদিনা কাবা ভুবন। তাহলে কবি বলছেন আমাদের এই যে হৃদয়, এই হৃদয়ে যদি আমরা খোঁজ করি না, এখানে আমরা বৃন্দাবনকে পেয়ে যাব, কাশী পেয়ে যাব, মথুরা পেয়ে যাব, এখানে জেরুজালেম পেয়ে যাব, যত পবিত্র ধর্মস্থান সমস্ত কিছুর খোঁজ আমরা এই হৃদয়ে পেয়ে যাব। হৃদয় ছেড়ে আমাদের কোথাও যেতে হবে না। অর্থাৎ এখানে কোন হৃদয় না, মানবতার একটা মনুষ্যত্ব বোধ থাকার হৃদয়, যে মনুষ্যত্ব বোধ দিয়ে আমরা অভাবী মানুষগুলো সেবা করতে পারবো। সাম্যবাদী, এখানে সাম্য ভাবনাই কবির ফুটে উঠছে। মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। কবি বলছেন মসজিদ, মন্দির, গির্জা অর্থাৎ মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান সবার যেখানে তারা ঈশ্বরের আরাধনা করবে, সমস্ত কিছু আমাদের এই হৃদয়ের মধ্যেই কিন্তু রয়ে আছে। আর এখানে বসে ঈশা মুসা তারা কিসের পরিচয় পেয়েছিল, তারা সত্যের পরিচয় পেয়েছিল এই হৃদয়ে বসেই। এই রণভূমে, রণভূমে মানে যুদ্ধক্ষেত্রে, বাঁশির কিশোর, বাঁশির কিশোর কাকে আমরা বলি, শ্রীকৃষ্ণকে বলি। বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, অর্থাৎ শ্রীকৃষ্ণ এই রণভূমিতে বসে মহাগীতা গেয়েছিলেন। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। মেষের যে রাখাল নবীরা তারা ঈশ্বরের মিতা হয়ে গেল, অর্থাৎ বন্ধু হয়ে গেল এখানেই। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, সাক্ষ্যমণি এখানে গৌতম বুদ্ধকে বলা যেতে পারে, সাক্ষ্য বংশে তার জন্ম বলে। তো তিনি কি করলেন, তিনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনে। তিনি তো রাজ পরিবারে তার জন্ম, তিনি চাইলেই কি করতে পারতেন, সেই বিত্ত বৈভবে আরামপ্রিয় জীবন তিনি কাটাতে পারতেন। কিন্তু তিনি দেখেছিলেন
তিনি শুনেছিলেন যে সমস্ত তার পিতার কাছে যে সমস্ত মানুষজনেরা আসে তারা দুঃখ নিয়ে আসে। তো তিনি অনুভব করলেন যে এই যে এত মানুষ দুঃখ নিয়ে আসছে, এই দুঃখ থেকে বাঁচার উপায় কি? দুঃখ থেকে বাঁচার একটাই উপায়, মানুষ জন্ম আর দ্বিতীয়বার না নেওয়া। তাই তিনি কি করলেন? তাই তিনি নির্মাণ লাভের কথা বললেন, এবং কোন পথে এগিয়ে গেলে নির্মাণ লাভ করা যায় এবং পৃথিবীতে আর দ্বিতীয়বার মানুষ জীবন হয়ে আর জীব হয়ে আর ফিরে আসতে হবে না, সেই পথ তিনি দর্শান। তো তাই কি করলেন তিনি? যিনি ত্যাগ করলেন। কি ত্যাগ করলেন? না রাজ্য ত্যাগ করলেন। মানবের মহা বেদনার ডাক শুনে, মানুষের যে বেদনা যে কষ্ট তার ডাক শুনে তিনি রাজ্য ত্যাগ করলেন। এই কন্দরে, কন্দর অর্থাৎ কি? পাহাড়ের গুহাতে। আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। তাহলে আরব দুলালকে, আরব দুলাল হচ্ছে আরবের যে দুলাল অর্থাৎ সন্তান, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ। তিনি কি করলেন? তিনি এইখানে বসেই কোরআনের সাম গান, সমতার গান তিনি গাইলেন। মিথ্যা শুনিনি ভাই। কবি আবার বলছেন, এখানে বলেছেন ঝুট, এখানে বলছেন মিথ্যা, যে আমি মিথ্যা শুনিনি ভাই। এই হৃদয়ের চেয়ে কোনো বড় মন্দির কাবা নাই। কবি বলছেন এই হৃদয়ের থেকে কোনো বড় মন্দির, কোনো মসজিদ কাবা, তা কিন্তু এই হৃদয়ের থেকে আর কিচ্ছু হতে পারে না। তো এই ছিল আমাদের কবিতার আলোচনা। এবার আমরা চলে যাব সেকেন্ড পার্টে, কি না প্রশ্নগুলোর আলোচনা। যেহেতু তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে 11-এ সমস্ত এমসিকিউ থাকবে, তাই আমরা কি করেছি না এমসিকিউ আকারেই তোমাদের কাছে প্রশ্নগুলো নিয়ে এসেছি, এবং এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে আশা করা যায়। তো দেখতে থাকো প্রশ্নগুলো, আর যদি প্রয়োজন হয়, অবশ্যই তোমাদের আমি বলবো যে প্রয়োজন হবেই, তো তোমরা কি করবে না এই প্রশ্নগুলো উত্তর সহ খাতায় লিখে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেক সহজ হয়ে যাবে। আর কবিতাটা বোঝালাম সেটা তোমরা আরেকবার চালিয়ে আরেকবার রিপ্লে করে সেই কবিতাটা বুঝে নাও। তো দেখতে থাকো উত্তরগুলো। তো প্রথম প্রশ্নটা কি আছে? সাম্যবাদী কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? কোথা থেকে নেওয়া হয়েছে? না সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকেই কিন্তু নেওয়া হয়েছে। কবিতার নামও সাম্যবাদী আর কাব্যগ্রন্থের নামও সাম্যবাদী। আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে? কাকে বোঝানো হয়েছে আরব দুলাল বলতে? আরবের রাজকুমার, আরবের তরুণদেরকে, না আরবের রাজা, নাকি হযরত মুহাম্মদকে? উত্তর কি হবে? হযরত মুহাম্মদকে বোঝানো হয়েছে। কনফুসিয়াস কে ছিলেন? চীন দেশের একজন দার্শনিক, বাংলাদেশের একজন ধর্মবিদ, জার্মানির একজন রাজনীতিবিদ, ভারতের একজন দার্শনিক। কি হবে উত্তর? না উত্তর হবে চীন দেশের দার্শনিক। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে কন্দর শব্দের অর্থ কি? আমি পড়ানোর সময় বলেছিলাম কন্দর শব্দের অর্থ পর্বতের গুহা। দেখো কোথায় অপশন রয়েছে? পর্বতের গুহা। কবিতায় গারো শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? গারো কি? আমরা জানি গারো একটা পাহাড়। তো গারো কেন ব্যবহার করেছেন? না গারো পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীকে বোঝাতে, ইউরোপীয় গারোদের বোঝাতে, ইউরোপীয় ঘোড়াদের বোঝাতে, না গোর স্থান বোঝাতে? তো কবি এখানে কোনো স্থান মূলত বোঝাননি, তিনি কি বোঝাতে চাইছেন? যে বিভিন্ন স্থানে থাকা জনজাতিদের কথা বোঝাতে চেয়েছেন, যে তারা সবাই কিন্তু এক। তাহলে এখানে কোনটা হবে? ক, অপশন ক হবে, গারো পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠী বোঝাতে। পরের প্রশ্ন কি আছে? চারবাক কে? চারবাক একজন দার্শনিক ও মুনি, একজন বিজ্ঞানী, একজন সাহিত্যিক, একজন শিক্ষক। উত্তর হবে দার্শনিক ও মুনি। পরের প্রশ্ন দেখো কি বলা আছে। পরের প্রশ্ন বলা আছে জেরুজালেম বলতে কোন স্থানকে বোঝায়? জেরুজালেম কোন স্থান? ফিলিস্তিনে অবস্থিত খ্রিস্টান, মুসলমান ও ইহুদিদের পবিত্র স্থান, হিন্দুদের পবিত্র স্থান, একটি অপবিত্র স্থান, না যুদ্ধক্ষেত্র? উত্তর হবে ফিলিস্তিনে অবস্থিত খ্রিস্টান, মুসলমান ও ইহুদিদের একটি পবিত্র স্থান। আমরা জানি প্রত্যেকেই এই যে ধর্মের মানুষজন রয়েছে, ইহুদি, মুসলমান, খ্রিস্টান, এরা সবাই কিন্তু এই জেরুজালেমকে নিজেদের পবিত্র স্থান বলেন, এবং তারা দাবি করেন যে এটা আমাদের পবিত্র স্থান। পরের প্রশ্ন, জেন্দাবেস্তা কি? না জেন্দাবেস্তা একটি স্থান, একটি নদী, একটি পাহাড়, না পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ ও তার ভাষা? উত্তর কি হবে? অপশন ঘ, পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ ও তার ভাষা। দেউল শব্দের অর্থ কি? দেউল শব্দের অর্থ হচ্ছে মন্দির। পরের প্রশ্ন দেখো, পেটে পিঠে কাঁধে মানুষ কোন কোন পুঁথি ও কেতাব বয়? কি কি পুঁথি কেতাব আমরা পড়েছি? কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। তাহলে অপশন হবে ঘ। কবি কোন স্থানকে, কোন কাজকে পণ্ডশ্রম বলেছেন? সিনেমা দেখা, বই পড়া, পুঁথি ও কেতাব পাঠ করা, নাকি বেড়াতে যাওয়া? অবশ্যই উত্তর হবে কি? পুঁথি ও কেতাব পড়া। এখানে
পুঁথি ও কেতাব বলতে কি না, তোমরা বলতে পারো যে তাহলে বই কেতাব অর্থাৎ বই পড়া কি পণ্ডশ্রম? না, পণ্ডশ্রম কি, কোনটা পণ্ডশ্রম না ধর্মগ্রন্থ পাঠ করা, অথচ সেখান থেকে আসল অর্থটাকে না নিয়ে সেটার যে আক্ষরিক অর্থ সেটাকে নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা, এটাকেই কবি বলছেন যে পণ্ডশ্রম। পণ্ডশ্রমের ফলে কোথায় শুলের আঘাত করা হয়? কোথায় না মগজে, আমাদের মগজে শুলের আঘাত করা হয়। তাহলে অপশন গ। পরের প্রশ্ন কি রয়েছে, কোথায় দর কষাকষি চলছে? কোথায় চলছে? আমরা জানি দোকানে কেন এই দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তাহলে কোথায় না দোকানে। পথে কি ফুটে আছে না তাজা ফুল ফুটে আছে। নিজের প্রাণ খুলে দেখলে কি খুঁজে পাওয়া যাবে? নিজের প্রাণ খুলে দেখলে সমস্ত শাস্ত্র, প্রাণের স্পন্দন, ফুসফুস না হৃৎপিণ্ড? অবশ্যই এইগুলো নয়, কোনটা হবে? সমস্ত শাস্ত্র খুঁজে পাওয়া যাবে। ওই বলছে না সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ। তো এই কবিতার লাইনগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে, তাহলে আগে কবিতার লাইন আমি তোমাদের হুবহু মুখস্থ করতে বলছি না, কিন্তু যদি পারো মুখস্থ করতে সে তো খুবই ভালো, কিন্তু যদি না পারো মুখস্থ করতে তাহলে এমন ভাবে পড়বে যেন একটা লাইন বললে তার আগের এবং পরেরটা একটু হলেও মনে চলে আসে, তাহলে কিন্তু কবিতার থেকে উত্তর দেওয়া খুব সহজ। তো দেখো পরের প্রশ্ন, কবি কাকে বিশ্বদেউল বলে উল্লেখ করেছেন? কবি বিশ্বদেউল বলেছেন কাকে না হৃদয়কে। সমস্ত বিশ্বের মন্দির হচ্ছে আমাদের এই হৃদয়। আমরা কোথায় দেবতা ঠাকুরকে খুঁজে ফিরি না মৃত পুঁথি কঙ্কালে খুঁজি। মৃত পুঁথি কঙ্কালে দেবতাকে খোঁজায়, কে হাসছেন? কে হাসবেন? দেবতা নিজেই হাসবেন। যে মৃত পুঁথি কঙ্কালে আমরা যখন খুঁজে ফিরি দেবতাকে, তখন দেবতা নিজেই হাসবেন। দেবতা কোথা থেকে হাসছেন? কোথা থেকে না হৃদয়ের নিভৃত, কোথা থেকে? হৃদয়ের নিভৃত আড়াল থেকে। হ্যাঁ, কবি মানুষের হৃদয়কে কোন কোন স্থানের সঙ্গে তুলনা করেছেন? কোন কোন স্থানের সঙ্গে তুলনা করেছেন? নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, স্বর্গ নাকি বুদ্ধগয়া? কি মনে হচ্ছে উত্তর কোনটা হবে? না, উত্তর হবে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন। তারপর দেখো কি আছে, কে কে সত্যের পরিচয় পেয়েছিল? কে কে বলা আছে না এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়, তাহলে উত্তর কি হবে? ঈসা মুসা। পরের প্রশ্ন দেখো, কে মহাগীতা গাইলেন? কে মহাগীতা গাইলেন না বাঁশির কিশোর এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা, তাহলে উত্তর কি হবে? বাঁশির কিশোর শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কোথায় মহাগীতা গাইলেন? আমি একটু আগেই বললাম এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা, তাহলে রণভূমিতে। পরের প্রশ্ন কি, কাকে খোদার মিতা বলা হয়েছে? খোদার মিতা কে না হযরত মুহাম্মদকে বলা হয়েছে। পরের প্রশ্ন, কাকে মেসের রাখাল বলা হয়েছে? না নবীকে মেসের রাখাল বলা হয়েছে। কে নিজের রাজ্য ত্যাগ করেছিলেন? গণ্যমুনি, দুর্বাসা মুনি, শাক্য মুনি নাকি জীবন মুনি? কে? উত্তর দাও তো। কি হবে? কি হবে? অবশ্যই কি হবে? শাক্য মুনি। শাক্য মুনি ত্যাজিল রাজ্য, মহামানবের বেদনার ডাক শুনি। তিনি কেন রাজ্য ত্যাগ করেছিলেন? রাজ্য ত্যাগ করার কারণ কি? মহামানবের বেদনার ডাক শুনে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, পুত্রের সঙ্গে মনোমালিন্য করে নাকি ভগবানের কথা শুনে? একটু আগেই বললাম যে ত্যাজিল রাজ্য মহামানবের বেদনার ডাক শুনে, তাহলে কি মহামানবের বেদনার ডাক শুনে। পরের প্রশ্ন কি, কার থেকে কোনো মন্দির কাবা বড় নয়? কার থেকে কোনো মন্দির কাবা বড় নয়? তাজমহলের থেকে, কুতুব মিনারের থেকে, হৃদয়ের থেকে নাকি দেশের থেকে? আমি এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমাদেরকে বলবো না, যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানাবে, আর আমি পরের যে ভিডিও হবে সেই ভিডিওতে আমি এর উত্তরটা বলে দেব। তো তার আগে তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে এর উত্তরটা কি, এবং কমেন্টেই রিপ্লাই দিয়ে দেবো যে তুমি ঠিক দিয়েছো কি ভুল করেছো। তো দেখো কি বলছে, কার থেকে কোনো মন্দির কাবা বড় নয়? তাজমহলের থেকে, কুতুব মিনার থেকে, হৃদয়ের থেকে নাকি দেশের থেকে? সহজ উত্তর হবে, তো উত্তরটা অবশ্যই আমি চাইবো কমেন্টে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।